হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। ভালো মন্দ মিলিয়ে আমিও এখন একটু ভালোই আছি। তো এই যে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো যেহেতু বিয়ে হয়ে গেছে, তো বিয়ের পরে মেয়েদের তো রান্নাটাই জীবন, তাই না? তো আমিও ভেবে নিলাম, হ্যাঁ, আমারও তো রান্নাটা করতেই হবে, রান্না করে খেতে হবে, পেট যখন আছে। তো যাই হোক, আমি রান্না করতে চলে এসেছি। আর উনুনটা দেখতেই পাচ্ছ, ধরছেই না, কি করবো বলো? কপালটা আমার এতটা খারাপ, এতটা খারাপ, কি বলবো। তো উনুনটা ধরাচ্ছি, একবার ধরছে, একবার নিভে যাচ্ছে, একবার ধরছে, একবার নিভে যাচ্ছে। কিছু করার নেই বস। তো মেয়েদের জীবন এটাই, যত কষ্টই হোক রান্না করতে হবে, খেতে দিতে হবে। তো আমি এটা সব কিছু হাসি মুখে মেনে নিয়েছি। তো এগুলোই করছি। এই বোতলটা উনুনে ঢুকিয়ে দিয়েছিলাম, তো আমার বড় বলছে উনুনের বোতলের মুটকিটা খুলে দাও, না হলে ফেটে মুখে চোখে লেগে যাবে। যাই হোক, আমি এই যে সকাল সকাল তো একটু রোদ উঠে গেছিলো, তো এই এত লাকড়ি মানে রোদ্রে দিয়ে দিয়েছিলাম। এগুলো মানে সব বৃষ্টিতে ভিজেছিল, যেহেতু এতদিন থেকে গ্যাসে রান্না করছিল রিমা। তো আমি যে মানে আসার পরে কিছুদিন গ্যাস ছিল, তারপর গ্যাস এসে গেছে, তারপর আর গ্যাস উনি ভরে দেয়নি। আমাকে ওভাবেই কষ্ট করে রান্না করতে হচ্ছিল। যেহেতু উনি বাড়িতে থাকবে না, তাই গ্যাস কার জন্য ভরবে? আমি তো কেউ না। তাই উনি ছিল না বলে ওনার কোনো মানে এইসবে কোনো এনার্জি ছিল না। বলেছিল ছেলেকে, কিন্তু আমার বাবুরও কাজ ছিল না, তো সেজন্য কোনো রকম টাকা দিতে পারেনি। তো কিছু করার নেই, টাকা দিতে পারিনি। আর তোর বউকে কেন গ্যাস ভরে খেতে দিয়ে যাবো? তোর বউ কষ্ট করে খাক। যাই হোক, আমি ওভাবেই চলেছিলাম। 15-16 দিন উনি বাড়িতে ছিল না, তো একটু বিয়ে বাড়িতে গেছিলো, আমি ওখানে গিয়েছিলাম। তো আমাকে থাকতে বলে নিওনি, তাই আমি থাকিনি, আমি চলে এসেছিলাম। তো একার জন্য এইভাবে কষ্ট করে রান্না করে খাচ্ছি বা খেয়েছি আগে। তো তারপরে যাই হোক, কত রবিবারে বড়বাবু আসলো। তো যেহেতু বড়বাবু আসলো, তো ভাবলাম যে না করি, এগুলো একটু বের করে দিই, তাহলে আমাকে একটু ফাটিয়ে দিতে পারবে। যাই হোক, আমি ওগুলো বের করে দিয়েছিলাম, ফাটিয়ে দিয়েছিল। তো রোদ্রে দিয়েও দিয়েছিলাম। তো না হলেও আমি 15-16 দিন রান্না করতে পারবো। তো এর মাঝখানে যদি কাজ ঠিক হয়ে যায়, মানে এদিক সেদিক কাজের খবর হয়, তাহলে কাজ করতে পারবে, তাহলে তখন আর কোনো অসুবিধা হবে না। তো আমি রান্নাঘরে চলে আসছিলাম। তো কি রান্না করছিলাম, যাই হোক, আমার ভাতটা তো হয়েই গেল। আর এই যে দেখতে পাচ্ছ, এদিকে একদম লাকড়ি নেই, জানো তো, লাকড়ি মানে কি বলবো, যে কড়াইটা বসাইতে গিয়ে আমি হাতে ছাকা খেয়ে গেলাম। তো কি রান্না করছি সেটা তো দেখতেই হবে, তাই না? চলো দেখাই। তো এই যে আমি শুটকি মাছ রান্না করবো। তো শুটকি মাছ যেহেতু আমাদের ঘরে ছিল না, তো আমি বড়বাবুকে বলেছিলাম, না, আমার যাকে বলেছিলাম যে দিদি ভাই আমাকে তুমি শুটকি মাছ এনে দিও তো হাটের থেকে, যখন বড়বাবু ছিল না বাড়িতে গত সোমবার। তো বললে ঠিক আছে, এনে দিব বলেছিল, কিন্তু বাজারে গিয়ে এতটাই দেরি হয়ে গেছিল যে দিদি ভাই আমাকে মাছ এনে দিতে পারেনি। তো আরও একটা দিদি ভাই ছিল, ওই দিদি ভাই বলেছে যে আমাদের বাড়িতে আছে, তোমার যদি খেতে ইচ্ছে করে তাহলে আমাদের বাড়ি থেকে নিয়ে এসে। তো আমি তো রান্না বসিয়ে ফেলেছি, তো আমার তো যাওয়ার সময় নেই। তাই বড়বাবুকে বললাম কি, তুমি একটু গিয়ে দিদিদের বাড়িতে গিয়ে আমার জন্য একটা জিনিস এনে দেবে। বলো। তারপরে যাই হোক বললাম, তো গিয়ে দিদিদের বাড়ি থেকে এই যে আমাকে শুটকি মাছ এনে দিয়েছে। তো আমি শুটকি মাছ দিয়ে কী বানাবো? শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করবো শুটকি মাছের। তো ওটাই সবজিগুলো রেডি করলাম। আর বড়বাবুর সঙ্গে একটু ঝগড়া করছিলাম। কী নিয়ে ঝগড়া করছে বুঝতেই পারছি না, এখন বলতেই পারছি না, মনে নেই। তো এই যে দেখো, আমি শুটকি মাছের জন্য রেডি করে ফেলেছি। তো আর কি রান্না করবো এর সঙ্গে? ডিম। তো ডিমের অমলেট করে তারপরে সবজিটা বানাবো। তো আমাদের যেহেতু মিক্সার মেশিন বা কিছুই নেই, আর আমাদের রান্নাঘরটা তো দেখতেই পাচ্ছ এরকম, তো আমার পাটাতে বেটেই মশলা করতে হয়। তো আমাদের পাটাতে একটুকু ধান নেই, বিশ্বাস করো। আমি আজকে 4 বছর থেকে এখানে এসেছি, 4 বছর থেকে এই একই রকম দেখছি। মানে একদিনও দেখলাম না যে পাটাতে ধার কাটালো বা কিছু। যেহেতু বর বাড়িতে থাকে না, কাকে কি বলবো, বরকে তো কিছু বলতেই পারি না, যে আসে কয়েকদিনের জন্য বাড়ি, তারপর আবার চলে যায়। তো আমি এইভাবেই রান্না করি, পাটাতে বাটা যায় না, খুবই কষ্ট, তবুও বেটে রান্না করতে হয়। তো মাঝে একদিন মশলা করে এনেছিলাম পাশের দিদিদের বাড়ি থেকে মিক্সিতে। তো যাই হোক, আমি ডিমটা আগে ভেজে নিই, তারপরে সবজিটা বসিয়ে দেব। তো বড়বাবুকে বলছিলাম খিদে পেয়েছে, বলছে না রান্না করো তুমি, আমি তো কাজের সাইডে 1টা-1:30টার দিকে খাই, এত সকাল সকাল আমার খিদে পায় না। আর আমি ভাবছি না যেন খিদে পেয়ে গেছে, আমি বলছিলাম তাড়াতাড়ি রান্না করছি। আর আমি ডিম ভালো করে অমলেট করতে পারি না, কিন্তু চেষ্টা করছি। আমি আগাগোড়াই ডিমটা ভালো করে ভাজতে পারি না। আর এই বাড়ির কড়াইটা একদম ছোট, তো এটাতে আরও একটু অসুবিধা হয়।
তো আমি আগে না একটা একটা করে ডিম ভেঙে তারপর অমলেট করতাম। তারপরে কি একটা মাথায় বুদ্ধি আসলো না, ডিমগুলো তো এক জায়গাতে ভেঙে দিয়ে তারপর অল্প অল্প করে দিতে পারি। তো এটা নিয়ে বাড়ির সাথে ঝগড়া করছিলাম, মানে ঝগড়া কি কথা কাটাকাটি হচ্ছিল। আর আমাকে কি সব বলে না, এত মানে খুব রাগ উঠে যায় আমার, বরের বুদ্ধি রাগ উঠিয়ে দেয় আমাকে। যাই হোক, আমার সঙ্গে এরকম না করলে ওর হয়ই না বাড়িতে আসলে। তো আমি ডিমটা ভাজা হয়ে গেল, এখন সবজির জন্য রেডি করছি। যাই হোক, তাড়াতাড়ি সবজিটা রান্না করে বড়বাবুকে খেতে দিতে হবে। আমার এত সব আইটেম রান্না হচ্ছে এইভাবে পেঁয়াজ টিয়াজ দিয়ে, ডিম টিম যদি এগুলো শাশুড়ি মা থাকতো কিছুই রান্না করা হতো না, কারণ এগুলো কিছু খায় না। তো একমতো নিরামিষ টাইপেরই উনি একটু খাওয়া দাওয়া করে, উনি থাকলে আমার সব কিছু রান্না করা হয় না, কিন্তু খুবই অসুবিধা হয় তখন রান্না করে খেতে। কিন্তু এখন উনি বাড়িতে নেই বলে একটু আমি ভালোভাবে রান্না করছি। যে উনি যেহেতু নেই তাহলে একটু শুটকি মাছটা সেইসব খাওয়া যাক, উনি থাকলে মাছ, শুটকি মাছ, সোয়াবিন, ডিম এসব আমি কিছুই খেতে পারি না, কিন্তু আমার ভালো লাগে কিন্তু খেতে পারি না। কী করবো, সবসময় নিজের ভালো লাগা জিনিসগুলোকেও ত্যাগ করতে হয়। মাঝে মাঝে খুব কষ্ট হয়, কেন যে আমার সাথে এরকমটা হয়। যাই হোক, রান্না টান্না হয়ে গেল, তো ঘরে চলে আসলাম, ভাত বেড়েও নিলাম। তো বড়বাবুকে খেতে দেবো, আর আমারও খুব খিদে পেয়েছে। এটা যেহেতু বড়বাবুর জন্য না, এটা আমার জন্যই ভাতটা বেড়েছিলাম। বড়বাবু বললো তুমি খাও, আমি একটু পরে খাবো। তো আমি এখান থেকেই বড়বাবুকে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু একা এতটা ভাত খাবো না। তো বলছে ঠিক আছে খাও খাও, তোমার খিদে পেয়েছে। আমি হ্যাঁ, আমার খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিই, তুমি পরে খেয়েও, তোমার যদি খেতে ইচ্ছে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।